বিসমুল্লাহির রহমানুর রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমুল্লাহির রহমানুর রহিম। প্রিয় মুসলিম উম্মাহ, এক হও, জায়নবাদী নমরুদের বংশ, ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে জিহাদ করো। আজ ইরান যে সংকটময় পরিস্থিতির সাথে ওই অত্যাচারী দখলদার বিশ্বমোড়ল আমেরিকা আজ ইরানের উপরে যে প্রতিশোধমূলক একটি নির্বাচিত সরকার উৎখাত করা এবং উপসাগরীয় অঞ্চলে তাদের ত্রাসের রাজত্ব কায়েম করে ধরে রাখার, একক আধিপত্য ধরে রাখার যে অন্যায়ভাবে ইরানের সরকার কমিউনিস্ট সরকারে উৎখাত করার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, তাই পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে বিনীত অনুরোধ করব, আপনারা এখনও এক হন। আমেরিকা শেষ করে দেওয়ার লক্ষ্য মানেই ইসলাম ও মুসলমান শক্তিকে ধ্বংস করে দেওয়ায় নিজেদের আধিপত্য ধরে রাখার যে চক্রান্ত এবং মুসলমানের চিরশত্রু ওই জায়নবাদী ইসরায়েল ইহুদির বংশরা এক হয়ে ইরানকে ধ্বংস করতে পারলেই আমেরিকার সামনে, ইহুদির সামনে আর কোনো ভয় থাকলো না যে আমাদের উপরে কোনো ভাবে আক্রমণ করার মতো একমাত্র রাষ্ট্র আছে ইরান। আর এই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, মুসলিম উম্মার মহানায়ক আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ করতে পারলেই আমাদের চিরতরে পথের কাঁটা শেষ হয়ে গেল। আমরা শান্তিতে যুগের পর যুগ আবার এককভাবে বিশ্ব শাসন করব এবং উপসাগরীয় অঞ্চলটাকে আমাদের আমেরিকান ঘাঁটিগুলা নিরাপদ রাখার জন্য আমেরিকার পোষ্যপুত্র বলি আমরা সেই ইসরায়েল রাষ্ট্রটা আজকে দেখেন একটা স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনি রাষ্ট্রটাকে তাদের দেশের নিরীহ নিষ্পাপ শিশু, নিরস্ত্র মুসলমান মানুষদের প্রতি নির্বিচারে গণহত্যা চালিয়ে গেল বছরের পর বছর। আমেরিকা কোনো রকম একটি টু শব্দ করল না, বরঞ্চ আরও ওই ইসরায়েলকে তারা তাদের মরণাস্ত্র দিয়ে এই ফিলিস্তিনিকে গণহত্যার বৈধতা দিয়ে গেল। আজকে ভেনেজুয়েলার মতন একটি স্বাধীন রাষ্ট্র নির্বাচিত একজন রাষ্ট্রনায়ককে ধরে নিয়ে তাদের দেশে অন্যায়ভাবে আটকিয়ে বিচার করছে। পৃথিবীর সকল রাষ্ট্র চেয়ে চেয়ে দেখছে, তাদের মুখে কোনো কথা নেই, কোনো প্রতিবাদ নেই। ন্যাটো আজকে আমেরিকার আগ্রাসন বুঝতে পারছে না। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল, এখন গ্রিনল্যান্ডকে তারা নেবে, ডেনমার্কের সরকারকে উৎখাত করে। এভাবে ন্যাটো রাষ্ট্রগুলাকেও তার হাতের পুতুল বানাবে। তাই মুসলিম উম্মাহ এক হও। ন্যাটো বাহিনী এখনও শুভবুদ্ধি উদাও করো তোমরা যাতে আমেরিকার চক্রান্ত প্রতিবাদ করো যে আমেরিকা তোমাদেরও বন্ধু নয়, তারা স্বার্থের কাছে সকল রাষ্ট্র
জবরদখল করে নেবে কোনো ব্যাপার না। তাই সময় থাকতে এক হতে অনুরোধ করছি, মুসলিম উম্মা এক হও, আমেরিকার বিরুদ্ধে জিহাদ করো। ইরানকে বলবো, আমেরিকা ইসরায়েল কিন্তু সময় নিচ্ছে, তারা কিন্তু কয়ে বলে আক্রমণ করা লোক না, আতর্কিত আক্রমণ করবে। তাই সর্বদাই ইরানকে প্রস্তুত থাকতে হবে। মুসলমান আগে আঘাত করে না যেমন সত্য, কিন্তু আঘাত প্রতিহত করার মতন সর্বদাই প্রস্তুত থাকতে হবে। যে আমরা আঘাত খাওয়ার সাথে সাথে যে ভয়াবহ প্রতিবাদ করব, সেই প্রতিবাদ রোখার মতন শক্তি যাতে ওরা না পায়, ঠেকাতে না পারে, তছনছ করে দিতে হবে। মুসলিম উম্মা এক হও। আবার বিনীত অনুরোধ করে ইরানকে বলবো, ইরানের দেশের জনগণকে অনুরোধ করব, আপনারা ওই মির্জাফর জায়েনবাদী আমেরিকা ইসরায়েলের প্রলোভনে পড়েন না, তাদের অর্থের কাছে আপনাদের ইমান বেচেন না। ওরা কিন্তু কাউকেই ছাড়বে না, মুসলমানের চিরশত্রু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।